দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধি রবিউল ইসলাম যোগ দিচ্ছেন সরাসরি। রবিউল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? রবিউল, আদালতের নির্দেশে সাবেক আইজিপির যেই বাড়িটি জব্দ করা হয়েছিল এবং ওই বাড়িটির অবস্থা আসলে এখন শুনশান, যেটি আমরা আপনার পাঠানো তথ্য এবং ছবিতে দেখছিলাম। এর বাইরে বিস্তারিত কি খবর রয়েছে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায়। আমার পেছনে কিন্তু পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বাড়িটি। তো এই বাড়িটির কারণে কিন্তু এই এলাকায় আলোচিত হয়েছে খুব অল্প সময়ে, এবং এই বাড়িটি কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল 24 কাঠা জায়গার ওপরে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পেছনে কিন্তু এই বাড়িটি আছে। এবং এই বাড়িতে কিন্তু আমাদেরকে যে বাড়িটির কেয়ারটেকার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে রতন মিয়া, তিনি আমাদের জানিয়েছেন যে বেনজির সাহেব যখন এই বাড়িতে আসতেন তখন কিন্তু পুলিশের চতুর্পাশে কিন্তু পুলিশ গার্ড দিয়ে এলাকায় একটি অবস্থান করতেন, এবং এখানকার আশেপাশের মানুষও কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতো না। এবং এখানে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে এই বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু এখানে দিনে 8 ঘন্টা পর পর তিনজন করে গ্রাম পুলিশ এখানে নিয়োগ দেওয়া আছে, তারা দায়িত্বরত অবস্থায় আছেন এখানে। কিন্তু তার পাশাপাশি কিন্তু এখানে বাড়ির কেয়ারটেকার রতন মিয়াও আছেন, তিনি দীর্ঘ 3 বছর যাবত এই বাড়িতে আছেন। তিনি আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন যে এই বাড়িতে বেনজির সাহেব যখনই নিয়মিত আসতেন সে রাত্রে তার সহকর্মী সহ তাদের আত্মীয় স্বজনও আসতেন, এখানে রাত যাপন করতেন। তো তিনি বলেছেন যে তিনি এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত এই বাড়িতে আছেন। এই বাড়ির চতুর্পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জঙ্গলের মতো হয়ে আছে। তো আমার কাছে এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ খবর। রবিউল, আপনাকে ধন্যবাদ।